বলেছেন, আমি আর আজকে ঠাকুরের কথা বিশেষ আলোচনায় যাব না। আমি আলোচনা করতে চাই আজকে যারা আমরা ওপর বাংলা থেকে এসেছি তারা যে সমস্যার সম্মুখীন হচ্ছেন তার থেকে কি সমাধান আছে। প্রথমে আপনারা ভালো করেই জানেন যে আমরা যারাই এখানে আছি তাদের বাবা ঠাকুরদা, তাহলে তার বাবা, কেউ না কেউ ভারতবর্ষে বাংলাদেশ থেকে এসেছে, পাকিস্তান থেকে এসেছে, পূর্ব পাকিস্তান। এখন প্রশ্ন হচ্ছে সিটিজেনশিপ নিতে হবে কেন? কি প্রয়োজন আছে সিটিজেনশিপ নেওয়ার? আপনারা জানেন ভারত সরকার 2019 সালে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইন এনেছিল। এই নাগরিকত্ব সংশোধনী আইন আনার পেছনে কারণ হচ্ছে দুই রকমের মানুষ ভারতবর্ষে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে ভারতে এসেছে। তারা এসেছে এক প্রকার মানুষ যারা উদ্বাস্তু। উদ্বাস্তু মানে শরণার্থী যারা। আর এক প্রকার মানুষ আছে যাকে হিন্দিতে বলে ঘুষবাইটিয়া। ঘুষবাইটিয়া মানে হঠাৎ করে ঢুকে পড়েছে, তাদের এখানে আসার দরকার নেই, কারণ ভারত যখন ভাগ হয়েছিল ভারত সরকার ঘোষণা দিয়েছিল ও পাশে শিখরা, হিন্দুরা, আরো যারা সংখ্যালঘু মানুষ আছে, অর্থাৎ কম সংখ্যার মানুষ ওখানে আছে, তারা যদি ভারতে শরণ নিতে চায় তাহলে তারা ভারতবর্ষে থাকতে পারবে। কিন্তু পাশে যারা সংখ্যাগুরু অধিক সংখ্যায়, তারা ভারতে আসার কোনো তাদের দরকার নেই, কারণ তারা তো পার্টিশন করে ভারতকে ভাগ করে নিয়ে গেছে, তারা আবার ব্যাক করবে কি কাছে। যে কারণে মানুষের ভিতরে একটা সংশয় আছে, কারা যে ঘুষবাইটিয়া আর কারা যে শরণার্থী, এই মানুষ তার বিভেদ বা বিভাজনটা বোঝে না। যারা আমরা হিন্দু, শিখ, পার্সি, খ্রিস্টান, জৈন, যারাই আছি 6 ধর্মের মানুষ, আমরা তারা হচ্ছি উত্তর বাংলা থেকে সকলে আসা শরণার্থী। আর উপর বাংলায় সংখ্যাগুলো কারা, আমি এভাবে মঞ্চে বিশেষভাবে তাদের নাম উল্লেখ করতে চাই না, আপনারা ভালো করে জানেন। তারা যদি ভারতবর্ষে আসতে চায় তাহলে ভারতবর্ষে তাদের জন্য আসার কোনো রাস্তা নেই, থাকার জায়গা নেই। আজকে যদি এখন সারা ভারতবর্ষ যদি ধরপাকড় চলে মানুষ ধরার পিছনে, সেটা হলো তাদের, আমাদের নয়। কিন্তু ব্যাপার হচ্ছে যারা ইনভেস্টিগেশন করছে বা যারা ধরছে তারা জানবে কি করে যে কোন মানুষটা কিভাবে আসে। সবথেকে বড় সমস্যাটা হচ্ছে সিটিজেনশিপ বিলে সম্পূর্ণভাবে বলা আছে 14 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যারা ভারতবর্ষে এসেছে, যবে থেকে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তৈরি হয়েছিল কত সালে? 1955 সালে। 55। তার মধ্যে যারা ভারতে সশরীরে এসেছে কত থেকে? 1955 সাল থেকে 2014 সালের 31শে ডিসেম্বর। ভালো করে মনে রাখবেন, এটা খুব নোটেবল জিনিস একটা, ঠিক আছে? দরকার এটা বুঝতে হবে। তারা যারা সশরীরে এসেছে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, তাদেরকে নাগরিকত্ব নিতে হবে। যদি কেউ মাইগ্রেশন করে আসেন সেও নাগরিকত্বে অ্যাপ্লিকেশন করতে পারেন, কিন্তু তার দরকার নেই। বুঝেছেন?
মাইগ্রেশন করে যদি কেউ এসে থাকে, বিনিময় করে যদি কেউ এসে থাকে, 1955 সালের আগে যদি কেউ অর্ডার স্লিপ নিয়ে এসে থাকে, তাকে সিটিজেনশিপ নিতে হবে না। কিন্তু সশরীরে যারা এসেছেন 55 সালের পরে, তাদের সিটিজেনশিপ নেওয়া আবশ্যক। এই কারণে ভবিষ্যতে যাতে আমরা সমস্যায় না পড়ি, আমরা তো বাঁচবো না অতদিন। আমার আগামী দিনের যারা বংশধররা থাকবে, আপনাদের তাদের যাতে কোনো সরকারি যে সমস্যা না তৈরি করে, তার জন্যই আমি সিটিজেনশিপ নিয়ে আমি আমার রূপ অর্থাৎ শিকড়টাকে আমি মজবুত করে রাখলাম। কিছুই না, আপনি যদি চাকরি করে থাকেন, আপনি সিটিজেনশিপ নিলে আপনার চাকরি বাদ যাবে, ভালো করে মাথায় রাখবেন। আপনি যদি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লিকেশন করেন, আগামী দিকে চাকরি করছে, আপনার চাকরি বাদ যাবে না। সরকারি চাকরি হোক, প্রাইভেট চাকরি হোক, বিজনেস হোক, যা খুশি হোক, সমস্ত কিছু। সেখানে 1955 সাল থেকে 2014 সালের 31 ডিসেম্বর পর্যন্ত সশরীরে যারা ভারতে এসছে, তাদেরকে নাগরিকত্বের অ্যাপ্লিকেশন করতে হবে। হাত তুলে থেকে এসছেন, ভয় নেই। আরে তার আগে আসছে আমরা। সশরীরে এসছেন তো আপনারা সবাই? হ্যাঁ, মন নিয়ে থোড়ি আসে। অ্যাপ্লিকেশন করেন, অ্যাপ্লিকেশন যে অ্যাকনলেজমেন্ট, যে রিসিপ্ট থাকবে, অ্যাকনলেজমেন্ট মানে যে আপনি অ্যাপ্লিকেশন করেছেন